আব্বু গেছিল আপন ফ্যামিলি মার্টে, ওখান থেকে নিয়ে আসছে হালিম, আনছে জিলাপি। এখান থেকে ইফতারের পরপরই বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়েছি শপিংয়ে। আমার কাছে মনে হয় যে মিষ্টি টকের ফুচকা চেয়ে এই দই ফুচকাটাই অনেক বেশি মজা। আর এই লাইটের মধ্যে এত সুন্দর একটা জিনিস দেখেন, এই যে হাসনানা ফুল, এত সুন্দর, মানে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সিঁড়িতে আসতে পারি নাই, আসলাম রান্নায়। তো দুপুর হয়ে গেছে, আর আমি কালকে শপিং টপিং করে আসলে একটু রেস্ট হয় নাই, দৌড়াদৌড়ি করে রোজার দিন। তো যাই হোক, সেটা বড় কথা না। আর রান্নায় কী করতেছি আজকে সেহরির জন্য সেটা আমি একটু বলে দিই। তো মিষ্টি কুমড়ার ভাজি হবে, ডাল হবে, আর শিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল হবে। রায়ানের জন্য নুডলস বানাই দিলাম। তো বেচারা ঘুম থেকে উঠছে অনেক দেরিতে, কালকে শপিং করে আসতে আসলে আমাদের অনেক রাত হয়ে গেছে। তারপর বাচ্চার ঘুমাইতে ঘুমাইতে রাত অনেক, আর এর জন্য সকালে উঠতে দেরি। ওরে নুডলস বানাই দিলাম নাস্তা হিসেবে, ঘুম থেকে উঠছে যেহেতু। আর আমি এগুলো বক্স বক্স করে রাখলাম, দেখেন। তো যতটুকু লাগে অতটুকুই ভাজবো রাত্রে, জাস্ট শুধু সিদ্ধ করে রেখে দিচ্ছি রাত্রে শেষেতে সেহরির জন্য। আর এক্সট্রা যতটুকু থাকে, যেটাই হোক, কতটুকু লাগে এটা এখন বুঝতেছি না, ভাজার পরে কমে যায়। আবার রায়ানের নাস্তা, মানে রান্নার ফাঁকে ফাঁকে আবার বাচ্চাদেরও টেক কেয়ার করতে হয়। নাস্তা খাবে এখন সে। এই যে তুমি একা খেতে পারবে, আসো আসো। মগটা কই তোমার পানির? এটা তো আমার BMW কার, ওটা নাকি ওর BMW কার। দেখেন এমনি করে যায়, এটা BMW কার, এমনি করে যায়। আমাদের আজকের ইফতারি চলে আসছে। তো আব্বু গেছিল আপন ফ্যামিলি মার্টে, ওখান থেকে নিয়ে আসছে হালিম, আনছে জিলাপি। এখান থেকে একটু একটু দেখা যাচ্ছে জিলাপি, তো আমি প্যাকেটটা খুলতেছি না, এটা মচমচে ভাবটা কমে যাবে যার জন্য। আর আনছে, এটা আনছে গুড়ের মিষ্টি, গুড়ের সন্দেশ, যেটা খেজুর গুড়ের সন্দেশ, ওইটাও আনছে। দেখাই দে খেজুর গুড়ের সন্দেশটা, এই যে। এইটা এর আগে একদিন আনছিল, অনেক মজা লাগছে সবারই, তো আবার আনছে এজন্য। আর কি কি আনছে একটু দেখি। আনছে ধনেপাতা, এখানে আছে লেবু। লেবুর যে এখন দাম বলার মতো না, অনেক দাম লেবুর। তো এখানে আছে পেয়ারা, পেয়ারাগুলো বেশ ভালোই মনে হইতেছে। তো আনছে নাশপাতি, নাশপাতিটাই আনতে বলছিলাম, দেখেন এই যে। তো নাশপাতি আনতে বলছিলাম, সাথে নিয়ে আসছে পেয়ারা। ধন্যবাদ। নাশপাতি আনতে বলছিলাম, আনছে লেবু, পেয়ারা। এখানে আছে গাজর, গাজর আমি একটা বের করলাম, এই যে গাজর আমরা ইফতারিতে খাই, কাঁচা গাজর। আছে শসা, আর এখানে আছে বেগুন। বেগুনি যেহেতু ডেইলি বেগুনিটা পছন্দ করে বাসায় সবাই, তো বেগুনিটা বিশেষ করে আমার বেশি পছন্দ। তো এই লম্বা বেগুনটা আনা হয়েছে সেদিন গোলগুলো আনছি আমরা, গোলগুলো দিয়ে হয়, বাট লম্বাগুলো দিয়ে দেখা যায় শেপগুলো সুন্দর হয় বেগুন করলে। তো এই তো আমাদের আজকের বাজার ঘাট। আমি এখন গোছাইয়ে ইফতারিতে লেগে পড়বো, ইফতারি বানাতে, কারণ আমার মোটামুটি দেরি হয়ে গেছে। এখন এগুলো গোছাতে আবার আরও দেরি হয়ে যাবে। আমাদের আজকের ইফতার, তো আজকের রান্না করছি চাল বিরান, জামালপুরের চাল বিরান। হালিম নিয়ে আসছে, তরমুজ, ফ্রুটস তো আছে। চিরা ভিজাইনি আজকে, দেখছো ভুলে গেছি, চিরা ভিজানোর কথা একদমই ভুলে গেছি, মনে নেই। না, আজান পড়ে গেছে। কতজন মানুষ? 1400। সন্ধ্যার পরপরই, মানে ইফতারের পরপরই আমরা সব বের হয়ে পড়ছি, কারণ রিহানের কোনো শপিং করা হয় নাই। তোর পাঞ্জাবি কেনার জন্য চলে আসছি। তো এখানে অনেক রকমের পাঞ্জাবি, কিন্তু আমরা যেটা পছন্দ করতেছি
ওর ওটা পছন্দ হচ্ছে না। তো চিন্তা করছে ছোট বাচ্চা, এখন ও ডিসিশন নিতে শিখছে মোটামুটি, তো ওর পছন্দেই কেনা হবে ইনশাল্লাহ। তো সেটাই দেখতেছে, ও ট্রায়াল দিতেছে। আমরা চলে আসছি ফুচকা ভাই, ফুচকা খাইতে। তো শপিং তো হাফ ডান, আর এখন আসছি ফুচকা খাইতে। সেই স্পিডে কাটাকাটি চলতেছে। পাওয়া গেছে টুল, এগুলো কি? এগুলা কি? ডাবের পুডিং বানায়। ডাবের পুডিং এখানে সেল করতেছে। দেন একটা দেন, ডাবের পুডিং একটা টেস্ট করে দেখি কেমন। তো ফুচকা ভাইয়ের এখানে আসছে, আর এখানে নতুন আইটেম আসছে ডাবের পুডিং। হ্যাঁ হ্যাঁ, এটা তোমার জন্য বেবি, একটু টেস্ট করে দেখি, ফার্স্ট টাইম তো টেস্ট করে দেখি, টেস্ট করে দেখি। রোজার মধ্যেও দুনিয়ার মানুষের ভিড়, অনেক মানুষ খাইতে আসছে, রাতের কাবাবে সেই ভিড়। তো আমরা আজকে কাবাবের মধ্যে যাচ্ছি না, আর সেহরি করতে হবে একটু করে, এজন্য সেই ধোয়া। দেখেন কি অবস্থা রাত বিরাতে। এখন বাজে রাত 10:30, শপিং মলগুলো সব বন্ধ। সো আর শপিং টপিং করা হলো না, চলে আসছি এখানে। কেমন ডাবের পুডিং মজা লাগছে তোমার খেতে? রিহানকে একটু দাও, রিহান টেস্ট করে দেখো একটু। রিহান খাবে না, টেস্ট করে একটু দেখতা কেমন। কে দেখো, কে দেখো। ডাব আমাদের দই ফুচকাটা চলে আসছে, আর আমার কাছে মনে হয় যে মিষ্টি টকের ফুচকা চেয়ে এই দই ফুচকাটাই অনেক বেশি মজা। তো টেস্ট করে দেখবে আজকে। রায়ান সাধারণত দই ফুচকা খেতে চায় না, বাট আজকে ও খেতে চাচ্ছে, আগ্রহী। আমাদের একটা মিষ্টি টকের ফুচকা ছিল না? মিষ্টি টক দিছে, মিষ্টি টক দিয়ে খেতে কেমন লাগে দেখো তো। দই ফুচকার মধ্যে মিষ্টি টক ভালো। ফুচকা খাওয়া শেষে এখন চলে যাওয়া বাসার দিকে। তো গাড়ির ডিকির মধ্যে দেখেন এখানে মিনি দোকান, মিনি শপ। তো এরা এই প্যাকেটের চিপসগুলো কী সব মশলা দিয়ে মাখায় সেল করে, অনেক হাই প্রাইস। তো আমি এটা ট্রাই করারও চিন্তা ভাবনাও করি নাই, যদিও ফুচকা টুচকা খেয়ে পেটটা অনেক বেশি ভরা। তো আমরা এখন বাসায় চলে যাব, রাত বাজে 11টার কাছাকাছি। তো বাসায় যেতে হবে, আবার সব কিছু মিলায় তো সব এলোমেলো করে রেখে আসছি। হাফ ডান তরকারিগুলো থাকে, গিয়ে আবার ওগুলো সব গুছাইতে হবে সেহরির। তো একটা টেনশন কাজ করেই, এই জন্যই শপিং করতে গেলে একটু দ্বিধাই লাগে। তো যাই হোক, আমরা বের হয়ে পড়ছি। আর এই 300 ফিটের রাস্তাটা আসলে অনেক শান্তি লাগে, রাস্তাগুলো এত সুন্দর বলার মতো না। তো এই ফাজলামি করতে করতে হুট করে ডিসিশন হলো যে সব কিছু খাওয়া হইলো, বাট চা খাওয়া হইলো না। তো রিহানার বাবা বলতেছে যে চলো তাহলে চা খেয়ে আসি রিক্সা ক্যাফে থেকে। তো আমরা ওখানেই যাচ্ছি। দেখেন রাস্তাটা কি সুন্দর, যে মাটির নিচে যে রাস্তাটা, তো খুবই সুন্দর, এত সুন্দর লাইটিং, এত সুন্দর লাগে বলার মতো না। তো এই রাস্তাটা মানে শান্তি শান্তি লাগে আসলে, কোনো ওইরকম জ্যাম নাই, আর এত সুন্দর, মনে হয় বিদেশের রাস্তায় আছি এরকম লাগে, খুব ভালো লাগে। সাডেন ডিসিশনে চলে আসছি রিক্সা ক্যাফে চা খাওয়ার জন্য। তো রামাদান স্পেশাল আমরা একটু এখানের মেনু নাকি এটা দেখে ফেলি। সেহরি মেনু, ইফতার মেনু 650 টাকার প্ল্যাটার আছে, 550 টাকার প্ল্যাটার আছে, 680 টাকার প্ল্যাটার আছে ফ্রাইড রাইস দিয়ে। আর সেহরি মেনু আছে দেখেন, সেহরি মেনু দেখেন, সাদা ভাত 80 টাকা, গরুর গোস্ত 350 টাকা, ইলিশ মাছ আস্ত সরিষার তেলে ভাজা এবং লেজ ভর্তা, মূল্য বাজার দর অনুযায়ী। তেলাপিয়া মাছ, পাবদা মাছ, বাইলা মাছ, কুমড়া ফুল ভাজা,
পালং শাকের পাকোড়া, ডাল ভুনা, আলু ভর্তা, বেগুন ভর্তা, কলা ভর্তা, ডিম ভর্তা, দই, অনেক কিছুই আছে আইটেম। তো এটা হলো আলাদা এলাকাতে যেটা বলে। তো এখানে সেট মেনু নাই, সেহরির মেনুতে বেশ ভালো আয়োজন। যাই হোক, তো মনটা খুব ভালো হয়ে গেছে। আর ভালো হয়ে যাওয়ার কারণটা আমি একটু বলি। এখানে একটু শীত শীত, যেহেতু ফাঁকা জায়গা, আর এই লাইটের মধ্যে এত সুন্দর একটা জিনিস দেখেন, এই যে হাসনানা ফুল, এত সুন্দর, মানে প্রাকৃতিক এয়ার ফ্রেশনার, খুবই ভালো লাগতেছে, বলার মতো না। তো শুধু আমরা একা তা না, মানুষজন আছে, আরও মানুষজন আছে এখানে। এত রাত্রে, রাত বাজে 11:30, ওরা চলে গেছে মেনু দেখতে, অর্ডার দিয়ে, খাবারের অর্ডার। তো চা খাইতে আসছি। কি রটি নাই, লেমন টি নাই? আছে লেমন কেন, মশলা নেই? মশলাটাই ভালো, হ্যাঁ মশলাই না। না বলে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তুমি? কোথায় ব্যথা হয়েছে? লাভ হইতেছে কেন? যাক, ঠান্ডা এখানে, মানে শীত যে চলে গেছে, বাসায় তো বুঝি না শীত চলে গেছে। এখানে বেশ ঠান্ডা। এখানে আসলে মনে হচ্ছে শীত এখনো যায় নাই। তো দেখেন এদের কয়েন প্ল্যান্টগুলো এত বিশাল বিশাল। এদের কয়েন প্ল্যান্ট থেকে ইন্সপিরেশন নিয়ে আমি কয়েন প্ল্যান্টটা কিনছি, কিন্তু ঘরেরগুলো আসলে এত বড় হয় নাই। খুব ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। রিহানের মন খারাপ কেন? রিহানকে চা অর্ডার নেয়, চা নেয় নাই, নিছে? আমরা আসলে সবসময় এই জায়গাটাতেই বসি না রে, যেন এটা আমাদের ফিক্সড সিট। ঠিক এই গাছটা আর এই টেবিলটা যেন আমাদের জন্যই ওয়েট করে। আমাদের মশলাটি চলে আসছে, নো অ্যাডেড সুগার, মানে কোনো সুগার অ্যাড করা হয় নাই, কিন্তু মজা। কারণ এখানে গুঁড়া দুধ দেওয়া আছে, তো এমনি একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসছে, এমনিতেও ভালো লাগতেছে মিষ্টি মিষ্টি। তো দরকার নাই কোনো চিনির আসলে এক্সট্রা অ্যাড করার। রিহান, রায়ান কেউই খাবে না চা। রিহানকে বলা হলো যে তোমার ঠান্ডা লাগছে একটু খাও, ও খাবে না। রায়ান একটু খাবে, তো এত গরম খেতে পারবে না, ওকে ঠান্ডা করে একটু দেওয়া। কেন আমি খাবো? কারণ আমার দুধটা অনেক দিন আগে আমাদের একটু দিছিল, তারপরে খাই অনেক মজা লাগছে এর জন্য। বাচ্চারা একটু আলা ভেজে দাও তো। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।